নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন বেঙ্গলি গার্ডেনার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ আজকে আমি এমন একটা দারুণ ঘরোয়া পদ্ধতি শেয়ার করতে চলেছি যেটা ফলো করলে আপনাদের অপরাজিতা গাছে কুঁড়ি আর ফুল দুটোই প্রচুর পরিমাণে আসবে। বন্ধুরা, আমাদের অনেকেরই একটা কমন সমস্যা, অপরাজিতা গাছের গ্রোথ খুব সুন্দর হয়, লতা বাড়ে, পাতা ঘন সবুজ থাকে, দেখতে একদম হেলদি লাগে, কিন্তু সমস্যা একটাই, না কুঁড়ি আসে না ফুল ফোটে। আপনারাও কি এই সমস্যার মধ্যে পড়েছেন? কমেন্টে জানাতে পারেন। আমরা অনেক সময় কি করি, গাছ বড় হচ্ছে না বলে সার দিই, আবার ফুল না এলে আরও বেশি সার দিতে থাকি। কিন্তু এখানেই আমরা একটা বড় ভুল করে ফেলি, কারণ সব সার কিন্তু গাছকে ফুল দেয় না। অনেক সার আছে যেগুলো শুধু পাতা আর লতা বাড়ায়, ফুল আনে না। আর এই কারণেই আমাদের অপরাজিতা গাছ দেখতে ভালো হলেও ফুল আসে না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা সম্পূর্ণ ঘরোয়া তরল সার শেয়ার করব, যেটা তৈরি করতে লাগবে শুধু চা পাতা আর রান্নাঘরে ফেলে দেওয়া দুটো সাধারণ জিনিস। এর সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপসও শেয়ার করব, যেগুলো যদি আপনারা ঠিকভাবে ফলো করেন তাহলে মাত্র 7 দিনের মধ্যেই গাছে কুঁড়ি আসা শুরু হবে। তো চলুন ধাপে ধাপে সব কিছু দেখে নিই। প্রথমে কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে নেওয়া খুব জরুরি। প্রথম টিপস, পিঞ্চিং বা ডগা কাটা। বন্ধুরা, অপরাজিতা গাছের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি দেখেন গাছের লতাগুলো খুব লম্বা হয়ে গেছে কিন্তু কুঁড়ি আসছে না, তাহলে লতার মাথায় একটু করে কেটে দিন, এতে গাছ নতুন করে সাইড ব্রাঞ্চ বের করবে। আর একটা কথা মাথায় রাখবেন, ফুল সবসময় নতুন ডাল বা নতুন লতাতেই আসে, তাই যত বেশি নতুন ডাল হবে তত বেশি কুঁড়ি আসবে। কাঁচি দিয়ে খুব হালকা করে ডগা কেটে দিন, বিশেষ করে যেসব ডালে কুঁড়ি নেই। আর যেসব ডালে ফুল ফুটে গেছে সেগুলোকেও কেটে দিন, কারণ ওই ডালে আর নতুন করে কুঁড়ি আসবে না। দ্বিতীয় টিপস, মাটি শুকনো রাখা। অনেকেই প্রতিদিন জল দেন, এটা কিন্তু ভুল অভ্যাস। অপরাজিতা গাছ জল ভালোবাসে ঠিকই, কিন্তু জল জমে থাকা একেবারেই পছন্দ করে না। যদি মাটি সব সময় ভেজা থাকে তাহলে শিকড় শ্বাস নিতে পারে না, ফলে গাছ পুষ্টি নিতে পারে না। তাই মাটি পুরো শুকিয়ে গেলে তারপর জল দিন। মার্চ মাসে হঠাৎ বৃষ্টি হলে টবগুলোকে শেডে রাখুন, আর টবের ড্রেনেজ হোল খুঁচিয়ে পরিষ্কার রাখুন যাতে জল জমে না থাকে। তৃতীয় টিপস, সানলাইট। অপরাজিতা গাছে ভালো ফুল পেতে গেলে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদ খুবই দরকার। যদি গাছ ছায়ায় থাকে তাহলে যতই সার দিন ফুল আসবে না, তাই এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত রোদ আসে। চতুর্থ টিপস, আগাছা পরিষ্কার রাখা। টবের মধ্যে ছোট ছোট আগাছা জন্মালে সেগুলো গাছের খাবার খেয়ে নেয়, ফলে মূল গাছ পুষ্টি পায় না। তাই সপ্তাহে একবার আগাছা তুলে ফেলুন। পঞ্চম টিপস, মাটির ট্রিটমেন্ট। মাসে একবার নিম খোল ব্যবহার করুন। 10 ইঞ্চি টবের জন্য 1.5 থেকে 2 চামচ যথেষ্ট। এতে মাটির পোকা কমে এবং গাছ সুস্থ থাকে। না পেলে নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ টিপস আমি ভিডিওর শেষে বলবো, যেটা অপরাজিতা গাছের ক্ষেত্রে করতেই হবে। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ঘরোয়া তরল সার তৈরির পদ্ধতি। এই সারটাই আপনাদের অপরাজিতা গাছে কুঁড়ি আনতে সবচেয়ে বেশি সাহায্য করবে। প্রথমে একটি পাত্রে 500 ml জলে 1 চা চামচ ভরা ফ্রেশ দানাদার চা পাতা নিন। যদি ব্যবহার করা চা পাতা নেন তাহলে অবশ্যই সেটিকে ভালো করে ধুয়ে, যাতে তার মধ্যে কোনো দুধ বা চিনি না থাকে, তারপর শুকিয়ে 2 থেকে 3 চামচ নিতে হবে। এরপর আরেকটি পাত্রে 500 ml জলে 1 থেকে 1.5 মুঠো পেঁয়াজের খোসা এবং 1 থেকে 1.5 মুঠো রসুনের খোসা নিন। এখানে দুটো আলাদা পাত্রে ভিজানোর কারণ হলো, চা পাতাটা সরাসরি ব্যবহার করা যাবে মাটিতে, কিন্তু পেঁয়াজ আর রসুনের খোসা আমাদের ছেঁকে নিতে হবে। এবার এই 2 পাত্র 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন।
সকালে ভিজিয়ে রাখলে বিকেলে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, পেঁয়াজ আর রসুনের খোসার মধ্যে প্রচুর পটাশিয়াম থাকে, যা গাছে কুড়ি আনতে খুব সাহায্য করে। 3 ঘন্টা পর পেঁয়াজ আর রসুনের খোসার জলটা ভালো করে ছেঁকে নিয়ে চা পাতার জলের মধ্যে মিশিয়ে দিন। এবার আমাদের সার একদম প্রস্তুত। এবার বলি কিভাবে ব্যবহার করবেন। যখন দেখবেন মাটি পুরো শুকিয়ে গেছে, তখন এই মিশ্রণটা গাছের গোড়ায় দিন। 10 ইঞ্চি টবের জন্য 400 থেকে 500 ml ব্যবহার করবেন। সুবিধার জন্য অনুষ্ঠান বাড়ির 250 ml এর গ্লাস দিয়ে মাপ নিতে পারেন। খেয়াল রাখবেন, ভেজা মাটিতে কখনো দেবেন না এবং বৃষ্টির সময় এটি ব্যবহার করবেন না। এই সার 7 থেকে 10 দিন অন্তর ব্যবহার করুন। এবার বলি রেজাল্ট কবে পাবেন। যদি সব কিছু ঠিকভাবে করেন তাহলে মাত্র 7 দিনের মধ্যেই গাছে কুড়ি আসা শুরু হবে, আর 15 থেকে 20 দিনের মধ্যে গাছ ফুলে ভরে যাবে। অপরাজিতা গাছ থেকে একের পর এক ফুল পেতে থাকবেন, লতায় লতায় নীল বা সাদা ফুলে ভরে যাবে। তবুও যদি মনে হয় কুড়ি কম আসছে, তাহলে 15 দিন অন্তর মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন, 1 লিটারে 1.5 থেকে 2 মিলি। এবার কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। একসাথে বেশি সার দেবেন না। মাটি ভেজা থাকলে সার দেবেন না। রোদ ঠিকমতো পাচ্ছে কিনা নিশ্চিত করুন। অতিরিক্ত জল দেবেন না। এবার বলি সেই গুরুত্বপূর্ণ টিপস যেটা অপরাজিতা গাছে আপনাদের করতেই হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অপরাজিতা গাছের ক্ষেত্রে কখনোই বেশি বীজ ধরতে দেবেন না। ফুল শুকিয়ে গেলে দ্রুত তুলে ফেলুন, এতে নতুন করে কুড়ি আসতে সাহায্য করবে। বন্ধুরা, গাছের যত্ন নিতে গেলে ভালোবাসা আর নিয়ম, এই দুটোই সবচেয়ে জরুরি। আপনারা যদি এই পদ্ধতিগুলো ঠিকভাবে ফলো করেন তাহলে অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন। আমি নিজেই এই পদ্ধতি ব্যবহার করি এবং অসাধারণ ফল পেয়েছি। আপনারাও একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের অপরাজিতা গাছ কুড়ি আর ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল বেঙ্গলি গার্ডেনার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবেই গাছের যত্ন নিতে থাকুন। আপনাদের গাছও আপনাদের ভালোবাসার প্রতিদান হিসেবে ফুলে ভরে যাবে। ধন্যবাদ।